আগামীকাল ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার আবহাওয়ার বিরাট বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের উত্তর দিক এবং অসম, মণিপুর, মিজোরামে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস নামবে না বাড়বে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস লাইভ আপডেটে জানিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার। আমরা যদি সকালের দিকে দেখি, ধরুন ওই ১১টা-১২টার দিকে যদি আমরা দেখি বিশেষ করে, তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরেকটু সকাল থেকে দেখতে পাচ্ছেন যে ৭টা থেকে ৮টার মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো কিছুটা মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায়, কিছুটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে। বিশেষ করে মুর্শিদাবাদের দিকে যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পারবেন এদিকে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এদিকে কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, ঘোষকরা, এদিকে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, এমনকি বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে খাতড়া, গোয়ালতর থেকে শুরু করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সাইডে মোটামুটি আমরা মেঘলা আকাশ সকালের দিকে ওই ৭টা থেকে ৮টার মধ্যে লক্ষ্য করতে পারবো। পাশাপাশি যদি আমরা দেখি, তাহলে এদিকে মালদার দিকে কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং এই যে একটা পশ্চিমী ঝঞ্ঝা আপনারা লক্ষ্য করতে পারছেন, আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাচ্ছি, একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এখানে মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা, যেটি বিহার হয়ে আমরা দেখতে পাচ্ছি, বিহার, উত্তরপ্রদেশ হয়ে এই সাইডে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। এর জেরে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি, অসমের দিকে মেঘলা আকাশ থাকবে সকালের দিকে, দেখতে পাচ্ছেন এদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, যোরহাট, ডিব্রুগড়, এমনকি অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গায় আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাদ যাচ্ছে না বাংলাদেশের দিকেও যদি আমরা দেখি, তাহলে লক্ষ্য করতে পারবো বিশেষ করে সিলেট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার, মদান থেকে শুরু করে ময়মনসিংহ, বাগমারা থেকে শুরু করে চার রাজীবপুর, এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ত্রিপুরার দিকেও আমরা যদি দেখি, তাহলে দেখতে পারবো এখানে প্লে করলে লক্ষ্য করতে পারবেন, একটু পরিষ্কার করে দেখতে পারবেন। এখানে যদি আমরা প্লে করি, তাহলে দেখতে পারবেন ১১টা থেকে ১২টার মধ্যে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন আমরা ত্রিপুরাতেও কিন্তু দেখতে পাচ্ছি হালকা পশলা বৃষ্টি এবং মেঘযুক্ত আকাশ কিন্তু আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি। বিশেষ করে যদি দেখেন, তাহলে দেখতে পারবেন আগরতলা, আমবাসা, অমরপুর থেকে শুরু করে খোয়াই ভ্যালি নিয়ে থেকে শুরু করে ত্রিপুরার সমস্ত জায়গা জুড়ে মেঘলা আকাশ থাকবে। এদিকে পূর্ব বাংলাদেশ সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে, মণিপুর সাইড এবং যেমনটা বললাম আপনাদেরকে অসম জুড়ে মেঘলা আকাশ এবং হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে যদি দেখি, সর্বপ্রথম আমরা দেখে নেব দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিবেশ, কার্শিয়াং, কালিম্পং, লাভা, ওদলাবাড়ি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন গরুবাথান, সেবক থেকে শুরু করে সুকনা, শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে রাজগঞ্জ থেকে শুরু করে রামসাই, নাগরাকাটা, এদিকে মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং আস্তে আস্তে আমাদের উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারলেন যে ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। শুধু ৩০ তারিখ নয়, আস্তে আস্তে যদি ৩১ তারিখও দেখেন, ৩১ তারিখও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তো এই ২৯ তারিখ, ৩০ তারিখ এবং ৩১ তারিখ, এই ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অর্থাৎ বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা কিন্তু দিয়েছিল আগেই আলিপুর আবহাওয়া দপ্তর। এবং ১ তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রার পারদ অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। এবার কিন্তু শীতের বিদায় পালা শুরু হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু নেই। ৩০ তারিখ সকালে যদি আপনারা দেখেন, দেখতে পারবেন পূর্ব বাংলাদেশ, ত্রিপুরা, শিলচর, এদিকে মণিপুর, মিজোরামের দিকে খানিকটা বৃষ্টি, আমাদের উত্তরবঙ্গ এবং অসম জুড়ে কিন্তু ৩১ তারিখে প্রায় সারাদিনই হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে মেঘলা আকাশেই থাকবে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। অসম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি। এবার তাপমাত্রা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে তাপমাত্রা নিয়ে আলোচনা করলে বুঝতেই পারবেন যে ১ তারিখে যদি আপনাদেরকে দেখাই, তাহলে লক্ষ্য করতে পারবেন তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
1 তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে বিশেষ করে কলকাতার দিকে যদি আমরা দেখি প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা। তো বুঝতেই পারছেন এবার সরস্বতী পুজোয় কিন্তু শীতের সেভাবে সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। হালকা হালকা কিন্তু আমরা গরম অনুভব করতে পারবো, অর্থাৎ আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু শুধু কলকাতা নয়, এদিকে হাওড়া হুগলি থেকে শুরু করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বিশেষ করে ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, 2 বর্ধমান, পাশাপাশি নদিয়ার সমস্ত জায়গা জুড়ে এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকেও মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী আস্তে আস্তে হবে। পাশাপাশি যদি আমরা দেখি মালদা, 2 দিনাজপুর, এদিকে যদি আপনারা দেখেন তাহলে তাপমাত্রা দেখবেন উত্তরবঙ্গের দিকে মোটামুটি তাপমাত্রা 26-27-এর ঘরে থাকবে, তবে কোচবিহার, আলিপুরদুয়ার, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ির দিকে 24 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। অসমের দিকেও মোটামুটি তাপমাত্রা নিম্নমুখী থাকবে, বাংলাদেশের দিকেও মোটামুটি তাই। শুধুমাত্র ঢাকায় যদি আপনারা দেখেন 30 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে বাংলাদেশের সেখানেও কিন্তু তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা রয়েছে। এমনকি ত্রিপুরার দিকেও আমরা 28 থেকে 29-এর ঘরেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তবে আমরা যদি 30 তারিখ 30 জানুয়ারির তাপমাত্রা নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পারবেন তাপমাত্রা কিন্তু সেভাবে ঊর্ধ্বমুখী নয়। আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো মোটামুটি তাপমাত্রা কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন ওই 24-25 ডিগ্রির ঘরেই থাকবে। তবে 1 তারিখে অনেকটাই তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে, এমনটাই আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, সেই অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত কিছু মিলে যাচ্ছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী নতুন আপডেট আপনার সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।